সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ, পরম করুণাময় ঈশ্বরের কৃপায় আমি ভালো আছি। রুদ্র, তোমার অডিওটা বন্ধ করো বাবা। ভালো আছি, সুস্থ আছি, নিরাপদে আছি। রুদ্র, তোমার অডিওটা বন্ধ করো, শব্দ হচ্ছে। আচ্ছা, ত্রিপল্লী অনলাইন প্রাইমারি স্কুলের আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই আমার আদর নিও, ভালোবাসা নিও এবং স্নেহ নিও। পুষ্পিতা, তোমাকে দেখতে পাচ্ছি না মা, তোমার ভিডিওটা খোলো। পুষ্পিতাকে দেখতে পাচ্ছি না। সোহাগ, তোমার ভিডিওটাও বন্ধ। এবারে দেখতে পাচ্ছি। সোনিয়া, কেমন আছো? শুনতে পাচ্ছে না বোধহয়। আচ্ছা, আমরা ক্লাসে যাই। তোমরা তো সবাই আমাকে চিনো। আমি সুবর্ণা রায় লিপা, সহকারী শিক্ষক, ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোয়ালমারী, ফরিদপুর। আমরা তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করব। অধ্যায় 2 সম্পর্কে আমরা পড়ব। অধ্যায় 2-এ আছে জীব ও জড়। সেই অধ্যায় 2 আমরা আজকে পড়ব। তো পড়াশোনা শুরু করার আগে আমরা প্রথমে কি করি? একটু আনন্দ করি, তাই না? তো চলো আমরা একটা ভিডিও দেখে আসি। একটা নতুন স্ক্রিনে দেখব। নতুন স্ক্রিন কি দেখতে পাচ্ছ? ঠিক আছে, দেখো সবাই, মজা লাগবে। আচ্ছা, আমরা ভিডিওতে কি কি দেখলাম? আমরা ভিডিওতে দেখে যে কোনো একজন বলো বাবা। রুদ্র, তোমার অডিও সমস্যা করছে, তোমার অডিওটা বন্ধ করো। রুদ্র, তোমার অডিওটা বন্ধ করো বাবা। তোমার অডিও খুললেই শব্দ হচ্ছে, মানে কথা ফিরে আসছে। আচ্ছা, প্রথমে শুরু করেছিল কথা হচ্ছে টুসুম। টুসুম, বলো কি কি দেখতে পেয়েছো? সূর্য দেখতে পেয়েছি, তারপর খবরের কাগজ দেখতে পেয়েছি। আচ্ছা, আমরা হাঁস মুরগি দেখেছি, সূর্য দেখেছি, গাছ দেখেছি, তাই না? মানে আমরা আজকের ভিডিওতে জীবও দেখেছি, জড়ও দেখেছি। আমরা দেখেছি যে দাদু টেবিলে বসে পড়ছিলেন, ওই টেবিল তো জড়, তাই না? তো আবার মানুষ মানুষ যাদেরকে দেখেছি তারা তো জীব। আমরা দুটোই দেখেছি। আচ্ছা, এবারে সবাই প্রাথমিক বিজ্ঞান বইয়ের 8 নম্বর পৃষ্ঠা খুলি। এই যে 8 নম্বর পৃষ্ঠার ছবি আমি দিয়েছি, দেখো 8 নম্বর পৃষ্ঠা। হ্যাঁ, রুদ্র বের করেছে দেখতে পাচ্ছি, পুষ্পিতা করেছে, টুসুম করেছে, সিয়াম হ্যাঁ শেফালি বের করেছে, তারপর সোহাগ বের করেছে। থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের আজকের পাঠ শিরোনাম হচ্ছে জীব, উদ্ভিদ এবং প্রাণী। এটা আমাদের পাঠের শিরোনাম আজকে। আজকে আমরা পড়ব উদ্ভিদ ও প্রাণী পাঠ 3। উদ্ভিদ ও প্রাণী পাঠ 3। আচ্ছা, তাহলে আমরা পাঠে আবার ফিরে যাই। এই যে দেখো, উদ্ভিদ এবং প্রাণী। জীব 2 ধরনের, এরা হলো উদ্ভিদ এবং প্রাণী। আচ্ছা, তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং শুনবে, কিন্তু স্ক্রিনে দেখো তাহলেই হবে, বই বের না করলেও হবে। তোমাদের বইটাকেই আমি ডিজিটাল করে দেখাচ্ছি।
তোমার বইতে যা লেখা আছে আমার স্ক্রিনেও সেটা ডিজিটালি আসবে। আচ্ছা, তাহলে জীব দুই ধরনের, উদ্ভিদ এবং প্রাণী। এই যে উদ্ভিদের ছবি, এই যে দেখো একটা ফুল গাছের ছবি, গোলাপ ফুল গাছের ছবি। আর প্রাণীর ছবিতে আছে মাছ, প্রজাপতি, মোরগ, ছাগল। তার মানে গাছগাছালি হচ্ছে উদ্ভিদ, আর মাছ, প্রজাপতি, মোরগ, ছাগল এরা হচ্ছে প্রাণী। উদ্ভিদের মূল, কাণ্ড, শাখা প্রশাখা, পাতা ইত্যাদি আছে। উদ্ভিদ মূলের সাহায্যে মাটিতে আটকে থাকে, এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে না। উদ্ভিদ দেখতে পায় না, শুনতে পায় না এবং গন্ধ নিতে পারে না। প্রাণীর মতো উদ্ভিদ খাবার খায় না। উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে। আচ্ছা, তাহলে আমরা কি জানলাম? উদ্ভিদের মূল আছে, কাণ্ড আছে, শাখা প্রশাখা আছে, পাতা আছে। এই যে দেখো এই ছবিতেও কিন্তু দেয়া আছে, এই যে উদ্ভিদের ফুল আছে, এই যে পাতা আছে, শাখা মানে এই যে ডাল, ডাল আছে, মূল মানে আমরা যেটাকে বলি শেকড়, তারপর কাণ্ড আছে, উদ্ভিদের বিভিন্ন অংশ এগুলো রয়েছে। তো উদ্ভিদ কি করে? মূলের সাহায্যে মানে শেকড়ের সাহায্যে মাটিতে আটকে থাকে। ওরা কিন্তু চলাফেরা করতে পারে না, ওদের পা নেই। উদ্ভিদ দেখতেও পায় না, শুনতেও পায় না, গন্ধও নিতে পারে না। আবার প্রাণীর মতো কিন্তু উদ্ভিদ খাবার খায় না, উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে। আচ্ছা, তাহলে উদ্ভিদের কি কি আছে কে বলতে পারবে? হাত তোলো, হাত তোলো। পুষ্পিতা বলো তো উদ্ভিদের কি কি আছে? ম্যাম, উদ্ভিদের মূল, কাণ্ড, শাখা প্রশাখা, পাতা ইত্যাদি আছে। থ্যাংক ইউ। আচ্ছা, ফুল আছে। হ্যাঁ, ফুল আছে, হ্যাঁ। আচ্ছা, উদ্ভিদ কিভাবে চলাফেরা করে এটা কি বলতে পারবে? বলো তো টুসুম। বলো তো কিভাবে চলাফেরা করে উদ্ভিদ? উদ্ভিদ চলাফেরা করতে পারে না। থ্যাংক ইউ টুসুম, খুব বুদ্ধিমতী। কারণ আমি কিন্তু একটা ভুল প্রশ্ন জিজ্ঞাসা করেছি। উদ্ভিদ তো চলাফেরা করতেই পারে না। তো কেউ যদি প্রশ্ন করে তোমাকে উদ্ভিদ কিভাবে চলাফেরা করে, তখন কিন্তু ভয় পাবে না, ভাববে না যে হাই হাই এটার উত্তর কি হবে। আর যদি ভুল করে বলে দাও যে উদ্ভিদ মূলের সাহায্যে চলাফেরা করে, তাহলে কিন্তু হবে না। আসলে উদ্ভিদ চলাফেরা করতে পারে না, এক জায়গায় থেকে অন্য জায়গায় যেতে পারে না। আচ্ছা, পিপাসা বলো তো উদ্ভিদ কিভাবে মাটির সাথে আটকে থাকে? অডিও খুলে বলো। মূলের সাহায্যে। হ্যাঁ, মূলের সাহায্যে। তো মূলকে আমরা আঞ্চলিক ভাষায় কি বলি? আমরা কি বলি? হ্যাঁ, শেকড়। হ্যাঁ, থ্যাংক ইউ রুদ্র, শেকড়। আচ্ছা। শেফালি বলো তো উদ্ভিদ কিভাবে দেখতে পায়, শুনতে পায়, গন্ধ নিতে পারে? শেফালি বলো তো। ফুলে, পাতায়। ওর উত্তর কি হয়েছে? না, হয়নি। তাহলে কি হবে একটু বাঁধন একটু বলো তো কি হবে? না, বাঁধন একটু বলো তো কি হবে? বাঁধন অডিও খুলে বলো, বাঁধন অডিও খুলে বলো। নিতে পারে না। হ্যাঁ, কি ঠিক করে বলো। নিতে পারে না। কি নিতে পারে না? নিতে পারে না। কি নিতে পারে না? ঘ্রাণ। হ্যাঁ, ঘ্রাণ বা গন্ধ নিতে পারে না। উদ্ভিদ দেখতে পায় না, শুনতে পায় না, গন্ধ নিতে পারে না। আচ্ছা, সাদীপ বলো তো উদ্ভিদ খাদ্য কি করে? উদ্ভিদ খাদ্য কি করে? সাদীপ। সাদীপ বলো না বাবা, দেখি সাদীপ বলো। সাদীপ।
সাদিব, আমার কথা শোনো, আমার দিকে তাকাও, আমার কিন্তু রাগ হচ্ছে। সাদিব, বলো তো উদ্ভিদ খাদ্য কি 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 করে, মানে খাদ্যকে কিভাবে তৈরি করে বলো। এই পড়াতেই কিন্তু আছে শেষের লাইনে, স্ক্রিনে এখনো দেখা যাচ্ছে, কথা বলো। সাদিব, কথা বলো। হ্যাঁ, ঠিক করে বলো, এখন জোরে বলো, জোরে বলো, আরেকটু জোরে বলো। তৈরি করতে পারে। কি তৈরি করতে পারে? সাদিব, আমার দিকে তাকাও। ম্যাডাম নিজেই। হ্যাঁ, কি তৈরি করতে পারে, নিজেই কি তৈরি করতে পারে? খাদ্য। হ্যাঁ, উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে। মূলত আমি এটাই শুনতে চেয়েছিলাম, উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে। সাদিব, তুমি ক্লাসেও যেটা করো এখানেও সেটা করছো, এটা কিন্তু ঠিক না। আমি প্রশ্ন জিজ্ঞাসা করছি, তুমি উপরে তাকাচ্ছ, ডাইনে তাকাচ্ছ, বায়ে তাকাচ্ছ, এত অমনোযোগী হলে তো হবে না বাবা। তোমার স্ক্রিনেই তো লেখা আছে এবং আমি বলেওছি উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে। আমার কথা একটু মনোযোগ দিয়ে শুনলেই তো বলতে পারবে। আচ্ছা, রুদ্র তো অডিও খুলতে বলতেই আমার সাহস হচ্ছে না, অডিও খুললেই বাজে শব্দ আসছে। আচ্ছা রুদ্র, বলো তো উদ্ভিদ কি প্রাণীর মতো খাবার খায়? উদ্ভিদ প্রাণীদের মতো খাবার খায় না। হ্যাঁ, থ্যাংক ইউ, এবারে এবারে শব্দ আসেনি। হ্যাঁ, উদ্ভিদ প্রাণীদের মতো খাবার খায় না, ঠিক বলেছ। আচ্ছা, সুমাইয়া শুনতে পাচ্ছ আমাকে? সুমাইয়া, সোহাগ, সুমাইয়ার অডিওটা খুলে দাও। আচ্ছা, সুমাইয়া বলো তো না। উদ্ভিদ উদ্ভিদ কিভাবে মাটিতে আটকে থাকে? সুমাইয়া। মূলের সাহায্যে। হ্যাঁ, থ্যাংক ইউ, মূলের সাহায্যে। আচ্ছা, তাহলে জীব দুই ধরনের, এরা হলো উদ্ভিদ ও প্রাণী। আমরা উদ্ভিদ সম্পর্কে জানলাম, এবার প্রাণী সম্পর্কে জানবো। ছবিতে দেখো, একটি গরু ঘাস খাচ্ছে, একটি ঘোড়া দৌড়াচ্ছে, একটি পাখি উড়ছে, দেখতে পাচ্ছ? জীব দুই ধরনের, এরা এই দেখো, একটি গরু ঘাস খাচ্ছে, একটি ঘোড়া দৌড়াচ্ছে, একটি পাখি উড়ছে। আর এই এই যে দেখো একটা প্রাণীর ছবি দেয়া, এটা এটা কিসের ছবি, কে বলতে পারবে? হাত তোলো। আমি। হ্যাঁ, রুদ্র বলো তো এটা কিসের ছবি? হ্যাঁ, রয়্যাল বেঙ্গল টাইগার, থ্যাংক ইউ বাবা। হ্যাঁ, থ্যাংক ইউ পিপাসা। এটা বাঘ অর্থাৎ রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি। দেখো, এটা একটা প্রাণী, এর কি কি আছে? চোখ আছে, চোখ দিয়ে দেখতে পাই। নাক আছে, নাক দিয়ে ঘ্রাণ নেয়। মুখ আছে, মুখ দিয়ে খাবার খায়, স্বাদ বুঝতে পারে। কান আছে, কান দিয়ে শুনতে পারে। আমরাও কিন্তু প্রাণী, আমরা যে মানুষ, আমরাও প্রাণী, আমাদেরও চোখ আছে, নাক আছে, মুখ আছে, কান আছে। চলাচলের জন্য প্রাণীদের পা, ডানা বা পাখনা থাকে। অধিকাংশ প্রাণী নিজের ইচ্ছা মতো চলাচল করতে পারে। প্রাণীরা নিজেদের খাদ্য তৈরি করতে পারে না। প্রাণী খাদ্য হিসেবে উদ্ভিদ অথবা অন্য প্রাণী খেয়ে থাকে। প্রাণীদের চোখ, কান, নাক, মুখ ইত্যাদি আছে। এগুলো ব্যবহার করে প্রাণী দেখতে পায়, শুনতে পায় ও স্বাদ নিতে পারে। আচ্ছা, তো প্রথম লাইনে কি আছে? চলাচলের জন্য প্রাণীদের পা, ডানা বা পাখনা থাকে। দেখো, গরু প্রাণী, আবার আমি যে মানুষ, আমিও প্রাণী, আবার যে টিয়া, ময়না, বুলবুলি পাখি, ওরাও প্রাণী। তো আমি মানুষ বা তুমি মানুষ, আমাদের চলাফেরার জন্য আছে পা।
আর পাখিদের চলাফেরার জন্য কি আছে? ডানা বা পাখা বা পাখনা, তাই না? এজন্যই বলেছে চলাচলের জন্য প্রাণীদের পা, ডানা বা পাখনা থাকে। আর অধিকাংশ প্রাণী নিজের ইচ্ছা মতোই চলাফেরা করতে পারে। আমরা কিন্তু ইচ্ছা করলে যেখানে খুশি সেখানে যেতে পারি। তো প্রাণী কিন্তু নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। প্রাণী খাদ্য হিসাবে উদ্ভিদ অথবা অন্য প্রাণী খেয়ে থাকে। যেমন আমরা কি খাই? আমরা ভাত খাই। ভাত তো আমরা কি থেকে পাই? ধান থেকে পাই, উদ্ভিদ থেকে পাই। আমরা মাংস খাই। তার মানে ওই যে মুরগি হলো আরেকটা প্রাণী। তার মানে আমরা আরেকটা প্রাণীকে খাই। আমরা কি খাই? আমরা তরকারি খাই। যেমন আমরা কুমড়োর শাক খাই। তার মানে কুমড়ো গাছটাকেই আমরা কেটে, কেটে খাই। তার মানে আমরা আরেকটা উদ্ভিদ খাই অথবা অন্য কোনো প্রাণী খাই। প্রাণীদের চোখ, নাক, কান, মুখ ইত্যাদি আছে। এগুলো ব্যবহার করে প্রাণী দেখতে পায়, শুনতে পায়, স্বাদ নিতে পারে। আচ্ছা, স্বাদ নেওয়া মানে হচ্ছে তোমরা কিন্তু খাবার খেয়ে বুঝতে পারো যে এটা খেতে সুন্দর নাকি খারাপ। এটাই হচ্ছে স্বাদ নিতে পারা। তাহলে তো আমরা প্রাণীদের সম্পর্কে জানলাম। আচ্ছা, আম আ সা সুমাইয়া বলো তো চলাচলের জন্য প্রাণীদের কি, কি থাকে? অডিও খুলে বলো। অডিও খুলে বলো বাবা। ডানা, হ্যাঁ, আবার বলো। পা আর ডানা। হ্যাঁ, পা থাকে, ডানা থাকে। থ্যাংক ইউ মা। আচ্ছা, আ প্রাণীরা কি নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে পিপাসা? পারে না। হ্যাঁ, পারে না। না, প্রাণী পারে না, উদ্ভিদ পারে। প্রাণী নিজেদের খাদ্য তৈরি করতে পারে না। দেখো স্পষ্ট লেখা আছে। উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। আচ্ছা, শেফালি বলো তো প্রাণী খাদ্য হিসাবে কি খায়? জোরে বলো। না, ঘাস তো সব প্রাণী খায় না। মানুষ তো আর ঘাস খায় না। গরু ঘাস খায় কিন্তু মানুষ তো আর ঘাস খায় না। তো বলতে হবে যে প্রাণী খাদ্য হিসাবে উদ্ভিদ অথবা অন্য প্রাণী খায়। প্রাণী খাদ্য হিসাবে উদ্ভিদ অথবা অন্য প্রাণী খায়। অডিও বন্ধ করো শেফালি। এটা তো বুঝতে হবে বাবা যে ঘাসও একটা উদ্ভিদ। তো প্রাণীরা উদ্ভিদ খায়, আবার অন্য প্রাণীও খায়। আমরা তো আর ঘাস খাই না। আমরা কি খাই? ওই যে বললাম মুরগি খাই, মাছ খাই, শাক খাই। তার মানে আমরা অন্য উদ্ভিদ বা প্রাণী খাই। আচ্ছা, পুষ্পিতা বলো তো প্রাণীদের কি, কি আছে? ম্যাম, প্রাণীদের চোখ, কান, নাক ইত্যাদি আছে। হ্যাঁ, চোখ, কান, নাক, মুখ ইত্যাদি আছে। আচ্ছা, সুষুম বলো তো প্রাণীরা কিভাবে দেখে, শোনে এবং স্বাদ নেয়? প্রাণীরা মুখ দিয়ে খায়, হ্যাঁ, নাক দিয়ে ঘ্রাণ নেয়, হ্যাঁ। আর দেখে কিভাবে? চোখ দিয়ে। শোনে কিভাবে? শোনে হচ্ছে কান দিয়ে। হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে আমরা উদ্ভিদ এবং প্রাণীদের সম্পর্কে জানলাম। আচ্ছা, উদ্ভিদ এবং প্রাণীর সম্পর্কে জানার সময় আমরা কি, কি জানলাম? যে উদ্ভিদ চলাফেরা করতে পারে না। প্রাণী ইচ্ছা মতো চলাফেরা করতে পারে। উদ্ভিদের কি থাকে? মূল থাকে। আর প্রাণীদের কি থাকে? পা থাকে, ডানা থাকে, পাখনা থাকে। তো উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। উদ্ভিদের আছে মূল, শাখা, ডাল, ফুল ইত্যাদি। আর প্রাণীদের আছে চোখ, নাক, কান, মুখ ইত্যাদি। উদ্ভিদ দেখতে পায় না, শুনতে পায় না, স্বাদ নিতে পারে না। প্রাণী দেখতে পায়, শুনতে পায়, স্বাদ নিতে পায়। তাই না? এটাই তো মূলত আমরা জানলাম। জি। আর কেউ কোনো কথা বলছে না কেন? হ্যাঁ ম্যাম। আচ্ছা, আচ্ছা। ম্যাডাম জি। হ্যাঁ ম্যাম। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে তো আমরা উদ্ভিদ এবং প্রাণী সম্পর্কে বেশ অনেক কিছু জানলাম। আচ্ছা। এবারে এই যে এই ছকটার মতো একটা ছক তোমরা লিখে ফেলো দ্রুত, এবং এই ছকে উদ্ভিদের ঘরে উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো লিখবা, প্রাণীর ঘরে প্রাণীর বৈশিষ্ট্যগুলো লিখবা। উদ্ভিদের বৈশিষ্ট্য কি? আমি কিন্তু বলেছি উদ্ভিদের মূল আছে, আর প্রাণীর পা আছে, ডানা আছে, পাখনা আছে। উদ্ভিদ চলাফেরা করতে পারে না, প্রাণী চলাফেরা করতে পারে।
উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করে, প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। এই ৩ টা লিখলেই হয়ে গেল। অথবা খুব সহজেও যদি লেখো উদ্ভিদ চলতে পারে না, প্রাণী চলতে পারে। উদ্ভিদ দেখতে পায় না, প্রাণী দেখতে পায়। উদ্ভিদ শুনতে পায় না, প্রাণী শুনতে পায়। ব্যাস তাহলেই হয়ে গেল। এই ছকটা লিখে ফেলো। আমি কি বলেছি খুব সহজে লেখা যায়। শেফালি শোনো মনোযোগ দিয়ে, সাদীপ শোনো, সিয়াম শোনো, সবাই শোনো। উদ্ভিদ চলতে পারে না, প্রাণী চলতে পারে। উদ্ভিদ দেখতে পায় না, প্রাণী দেখতে পায়। উদ্ভিদ শুনতে পারে না, প্রাণী শুনতে পায়। তাহলেই হয়ে গেল। আবার অন্যভাবেও লিখতে পারো, আরো সুন্দর করে লিখতে পারো। সুব্রত পাশে থেকে একটু হেল্প করো সিয়াম এবং শেফালিকে। সুমাইয়া তুমি কি লিখছো? সুমাইয়া, কথা শুনতে পাইনি সুমাইয়া। ম্যাডাম জি। আচ্ছা লেখো। লেখা হয়ে গেলে আমাকে বলবে। আচ্ছা পুষ্পিতা তুমি কি কি লিখেছো একটু পড়ে শোনাও তো মা। উদ্ভিদ খায় না, হ্যাঁ প্রাণ খায়, খাদ্য খায়। উদ্ভিদ শ্বাস নেয় না, প্রাণী শ্বাস নেয়। উদ্ভিদ চলাফেরা করে না, প্রাণী চলাফেরা করে। আচ্ছা কিন্তু তোমার সামান্য একটু ভুল হয়েছে। উদ্ভিদ খায় না এ কথা কিন্তু ঠিক না। উদ্ভিদ খায়, উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করে খায়। ওখানে বলবে যে উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করে, আর প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। খায় কিন্তু দুজনেই, উদ্ভিদও খায় প্রাণীও খায়। আচ্ছা ২ নম্বরে যেন কি লিখেছ? শ্বাস নেয়, প্রাণী শ্বাস নেয়। এটা আমার লিখেছে, আর উদ্ভিদ শ্বাস নেয় না। না এটাও এভাবে লিখবে না, এটা এভাবে লিখবে না, কারণ উদ্ভিদ হচ্ছে
অক্সিজেন ত্যাগ করে, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। আর প্রাণী অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। তার মানে শ্বাস-প্রশ্বাস। আচ্ছা দাঁড়াও, আমি একটু পুষ্পিতাকে বলি। শ্বাস-প্রশ্বাস দুটোই কিন্তু উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে চলে। এই বাক্যটাও লিখবে না। আমি তো কতগুলো পয়েন্ট বলেছি, সেখান থেকে লেখো, বইতে যেগুলো আছে। আরেকটু সুন্দর করে লেখো মা, চেষ্টা করো, হবে। আচ্ছা, টুসুম কি লিখেছো বলো? আমি লিখছি উদ্ভিদ এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে না। হ্যাঁ। প্রাণী এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে। হ্যাঁ। উদ্ভিদ শুনতে পায় না। হুম। প্রাণী শুনতে পায়। হ্যাঁ। নিজের খাদ্য নিজেই তৈরি করে। হ্যাঁ। উদ্ভিদ প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। আচ্ছা, থ্যাংক ইউ টুসুম মা, সুন্দর লিখেছো। আচ্ছা, এবারে পিপাসা বলো তো কি লিখেছো? উদ্ভিদ চলতে পারে না। হ্যাঁ। প্রাণী চলতে পারে। হ্যাঁ। উদ্ভিদ শুনতে পারে না। হ্যাঁ। প্রাণী শুনতে পারে। হ্যাঁ। উদ্ভিদ নিজের খাদ্য তৈরি করতে পারে। হ্যাঁ। নিজের খাদ্য তৈরি করতে পারে না। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ রুদ্র, তুমি কি লিখেছো বলো, পড়ো। উদ্ভিদটা কি লিখেছো? উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, প্রাণী পারে না। হ্যাঁ, সুন্দর লিখেছো, ধন্যবাদ। অডিওটা বন্ধ করে দাও বাবা। তোমার অডিও খোলা থাকলে অন্য কেউ কথা বললে সেটা প্রতিধ্বনি হয়। আচ্ছা, সুমাইয়া কি লিখেছো বলো তো? সুমাইয়া কি লিখেছো? সুব্রত, অডিও বন্ধ করো। সুমাইয়া কি লিখেছো বলো? উদ্ভিদ দেখতে পায় না। হ্যাঁ। প্রাণী দেখতে পায়। হ্যাঁ। উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। হ্যাঁ। তারপর প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। হ্যাঁ। তারপর উদ্ভিদ চলাচল করতে পারে না। হ্যাঁ। প্রাণী চলাচল করতে পারে। থ্যাংক ইউ, সুন্দর লিখেছে সুমাইয়া, থ্যাংক ইউ। সুমাইয়া কথাও বলে খুব সুন্দর, একেবারে কবিতার মতো করে। থ্যাংক ইউ, অডিও বন্ধ করে দাও। আচ্ছা, এবার শেফালি পড়ো তো কি লিখেছো? হ্যাঁ। তারপর শুনতে পাচ্ছি না তো কিছু। খাবার খায় না। প্রাণী খাবার খায়। আর কি লিখেছো? তিনটা তো। আচ্ছা, এবার সিয়াম পড়ো তো কি লিখেছো? সিয়াম পড়ো। প্রাণী চলতে পারে। হ্যাঁ। আচ্ছা, এবারে সিয়াম পড়ো। সিয়াম চলতে পারে না। হ্যাঁ। তারপর প্রাণী চলতে পারে। হ্যাঁ। তারপর উদ্ভিদ চলতে পারে না। এটা বলছো, আবার তারপরেরটা বলো। প্রাণী চলতে পারে। হ্যাঁ। তারপর উদ্ভিদ চলতে পারে না। একই কথা তো বারবার বলতেছো, কতবার বলবার?
তার উদ্ভিদ চলতে পারে না, প্রাণী চলতে পারে, তারপরে কি? উদ্ভিদ খাইতে পারে না, তারপর প্রাণী খাইতে পারে। আর কি লিখেছো? ম্যাডাম আজ তো লেখি নেই। আচ্ছা, শেষেরটা লেখো যে উদ্ভিদ শুনতে পায় না, প্রাণী শুনতে পায়, লেখো। আর ওই খাইতে পারে না ওই কথাটা লিখবা না। উদ্ভিদও খাই, প্রাণীও খাই। আচ্ছা, অডিওটা বন্ধ করে দাও। বাঁধন কি লিখেছো বলো, অডিও খুলে বলো। বাঁধন, বাঁধন মুখ আগাও, মুখ এগিয়ে নিয়ে বলো। হ্যাঁ, আরো সামনে আসো। চলতে পায় না, হ্যাঁ, প্রাণী চলতে পারে। হ্যাঁ, উদ্ভিদ দেখতে পায় না, হ্যাঁ, প্রাণী দেখতে পায়। হ্যাঁ। উদ্ভিদ শুনতে পায় না, প্রাণী শুনতে পায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা পুষ্পিতা, তুমি কি ঠিক করে লিখেছো পুষ্পিতা? অডিও বন্ধ করো পিপাসা। পুষ্পিতা, তুমি কি লিখেছো ঠিক করে? পুষ্পিতা? হ্যাঁ ম্যাম, লিখেছি। আচ্ছা, আবার পড়ো, কি লিখেছো? উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করে। হ্যাঁ, তারপর? উদ্ভিদ চলাচল করে না। হ্যাঁ, দেখতে পায় না। হ্যাঁ। প্রাণীতে কি লিখেছো? প্রাণী হলো নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। হ্যাঁ, প্রাণী চলাচল করে। হ্যাঁ, আর প্রাণী হলো দেখতে পায়। হ্যাঁ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সুন্দর লিখেছো। আসলে তোমরা তো ক্লাস এখন 3 তে পড়ো। গত বছর 2য় শ্রেণীতে পড়েছো, 2020-এ 1ম শ্রেণীতে ছিলা। তোমরা স্কুল তো খুব বেশি দিন করোনি। 2020-এ মাত্র জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে তোমরা ক্লাস করেছো। তারপর থেকেই তো করোনা শুরু হলো। নিয়মিত স্কুলেও আসতে পারোনি। তোমাদের অনেক পড়াশোনায় অনেক ঘাটতি রয়ে গেছে। তো আমরা চেষ্টা করছি সেগুলো পূরণ করার। তোমরা নিয়মিত স্কুল করলে আরো বেশি দক্ষ হতে পারতে। যাই হোক, ভালো করেছো, সুন্দর বলেছো সবাই, যার, যার মতো করে চেষ্টা করেছো। সুব্রতকে ধন্যবাদ। সুব্রতর ডিভাইস থেকে শেফালি এবং সিয়ামকে যুক্ত করার জন্য। আর পিপাসার মাকে ধন্যবাদ যে উনি ওনার মেয়ে পিপাসার সাথে বাঁধনকেও আজকে যুক্ত করেছে। ধন্যবাদ রুদ্রকে, ধন্যবাদ পুষ্পিতাকে, সোহাগকে ধন্যবাদ। সে তার ডিভাইস থেকে সুমায়াকে যুক্ত করেছে। টুসুমের মাকে ধন্যবাদ টুসুমকে যুক্ত করার জন্য। আর আমরা আজকে রূপন্তীকে মিস করেছি। রূপন্তী বেড়াতে গিয়েছে, বিয়ে খেতে গিয়েছে। আচ্ছা, আজকে এই পর্যন্তই। তাও এই ৮ নম্বর পৃষ্ঠাটা তোমরা আরো ভালো করে সুন্দর করে পড়বে এবং এই উদ্ভিদ ও প্রাণীর এই ছকটা আবারও সুন্দর করে লিখে আমাকে মেসেঞ্জারে ছবি তুলে পাঠাবে। মনে থাকবে? মনে থাকবে? আচ্ছা, আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। তোমাদের সবাইকে আরো বেশি যদি লিখতে পারো তো আরো ভালো, আরো বেশি লিখবা, কোনো সমস্যা নেই। কমপক্ষে 3টা লিখবা। যে আরো বেশি লিখতে পারবে আরো ভালো। উদ্ভিদ এবং প্রাণীর বৈশিষ্ট্য আরো অনেক লেখা যায়। আমাকে লিখে দিবে। হ্যাঁ, বইতে অন্তত যতগুলো আছে সবগুলো তো লিখবেই লিখবে। উদ্ভিদ এবং প্রাণীতে আজকে যে আমরা পড়লাম, বইতে যা যা আছে তার থেকে আরো বেশি লেখা যায়। ওই যে আমি বললাম, উদ্ভিদ দেখতে পায় না, উদ্ভিদ শুনতে পায় না, উদ্ভিদ চলতে পারে না। প্রাণী দেখতে পায়, প্রাণী শুনতে পায়, প্রাণী চলতে পায়। এটাতেই তো 3টা হয়ে যায়। আরো তো কতগুলো বাকি আছে। হ্যাঁ, কি বলো টুসুম? আরো লেখা যাবে। হ্যাঁ, আরো লেখা যাবে। আচ্ছা, আজকে আজকে তোমরা কি কেউ জানো যে আমাদের রুদ্র কিন্তু খুব সুন্দর গান গায়। আজকে আমরা রুদ্র একটা গান শুনে ক্লাসটা শেষ করব। রুদ্র, 4 লাইন গান শোনাতে হবে বাবা। ওই দিকে তাকালে চলবে না। শোনাও, তোমার যেটা প্রিয়, ভালো লাগে, বন্ধুদের শোনাও অডিও খুলে। সবার অডিও বন্ধ করো, সবার অডিও বন্ধ করো, রুদ্রর গান শুনতে হবে।
এই পিপাসা, তোমার অডিও বন্ধ করো তো। পিপাসা, অডিও বন্ধ করো। তোমার জন্য গানটা কিচ্ছু শুনতে পেলাম না। সবসময় আমাদেরকে একটু সচেতন থাকতে হবে যাতে আমরা ঠিকঠাক মতো অডিও বন্ধ করতে পারি। অনলাইন ক্লাসের সব থেকে বড় কাজ হচ্ছে, গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে অডিওটা ঠিক সময়ে বন্ধ রাখা। রুদ্রর গান কিন্তু আমরা শুনতে পাইনি তোমার অডিও খোলা থাকার কারণে। আচ্ছা রুদ্র, আরেকটা বার গাও বাবা। একটু জোরে গেও। সহজ বলে এটাই মনে হয়, তার কিছুই সহজ নয়। সহজ শুধুই সহজ বলা, করা সহজ নয়। সহজ বলে যেটাই মনে হয়, তার কিছুই সহজ নয়। সহজ শুধুই সহজ বলা, করা সহজ নয়। কুড়ির মুখে ঘুম ভাঙানো, ছবির গায়ে রূপ লাগানো, বাঁশির বুকে সুর টাঙানো, কিছুই সহজ নয়। কুড়ির মুখে ঘুম ভাঙানো, ছবির গায়ে রূপ লাগানো, বাঁশির বুকে সুর টাঙানো, কিছুই সহজ নয়। সহজ বলে যেটাই মনে হয়, তার কিছুই সহজ নয়। সহজ শুধুই সহজ বলা, করা সহজ নয়। ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সুন্দর হয়েছে, সুন্দর। আচ্ছা তাহলে সবাই ভালো থেকো, সবাইকে অনেক ধন্যবাদ।